হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটি ভর্তার ভিডিও। তবে ভর্তাটা বানাতে কিন্তু কষ্ট, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু। ভর্তা বানাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ লাগে। এক প্লেট ভাত ভর্তা দিয়ে খাওয়া হয়ে যায়। আমরা মাছে ভাতে বাঙালি হলেও ভর্তা কিন্তু খুব পছন্দ করি। আমার আজকের ভিডিও মিষ্টি কুমড়োর চোচা ভর্তা। শুরুতে আমি মিষ্টি কুমড়ো সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সাথে কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। কেননা আমার আজকের ভিডিওতে ভর্তা আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, তাই কাঁচামরিচ এবং মিষ্টি কুমড়োর চোচা আমি শুরুতেই সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। ভিডিওর শুরুতেই আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তারপরে আমি রসুন এবং পেঁয়াজ তেলে ভেজে সেগুলো যখন আমি একটি বাটিতে উঠিয়ে রাখি, তারপরে আমি সেই মিষ্টি কুমড়ো চোচা এবং কাঁচামরিচটাও তেলে ভেজে নিয়েছি। তবে তেলের পরিমাণ ছিল একদমই সীমিত। তারপর আমার এই পাটায় আমি এই ভর্তাটা করেছি, সুস্বাদু এই ভর্তাটা করেছি। তো শুরুতেই আমি রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে কিছু লবণ অ্যাড করেছি। আমরা অনেকেই ব্লেন্ডারে ভর্তা করে থাকি, বর্তমান যুগে অনেকেই আমরা ব্লেন্ডারে ভর্তা করে থাকি। কিন্তু আসলে কি ব্লেন্ডারের ভর্তা এবং পাটায় তৈরি ভর্তা একই রকম স্বাদ পান বা একই রকম স্বাদ আপনাদের কাছে লাগে? আমরা অনেকেই বলি মায়ের হাতের ভর্তা মজা, গ্রামে ওই ফুপুর হাতের ভর্তা মজা, এমনটা কিন্তু আমরা সবাই বলে থাকি। বা মা খালাদের সাথে যখন কথা বলি তখন এমনটা বলি যে ওই দিন ভর্তা করেছিলাম, মজা লাগেনি, কিন্তু তোমার হাতের ভর্তাটা খুব মজা হয়েছে। কেন হয়েছে বলুন তো? কারণ তারা কিন্তু ব্লেন্ডার ব্যবহার করেন না। একটু কষ্ট হলেও পাটার ভর্তা পাটাই তৈরি করে, তারা কিন্তু কোনো রকম ব্লেন্ডার ব্যবহার করেন না। কারণ তারা জানে যেই জিনিসের যেরকম ব্যবহার ঠিক ওই রকমই স্বাদ হয়। পাটার ভর্তা পাটাই মজা হয়, ব্লেন্ডারে নয়। তাই একটু কষ্ট করে ব্লেন্ডারে নয় পাটায় ভর্তা করুন, ঠিক সেই স্বাদটাই পাবেন যেই স্বাদটা আপনি খোঁজেন। এই তো আমি সব কিছু বেটে সুন্দর করে মিক্স করে নিয়ে তৈরি করে ফেললাম মিষ্টি কুমড়া চোচা ভর্তা, যা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আপনারাও দেরি করবেন না, পাটায় ভর্তা তৈরি করুন এবং মজা করে খাবেন, অবশ্যই খাবেন। একটু কষ্ট করলেই এরকম সুন্দর সুন্দর ভর্তা পাটায় তৈরি করে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।